আসসালামু আলাইকুম। আমি তাহমিনা ইসলাম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি টিআই কিচেনে। আজকে আরও একটি মার্বেল কেকের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের মার্বেল কেকটিও 3টি কালারের হবে। এই মার্বেল কেকটি কতটা সুন্দর তা আপনারা অলরেডি দেখে ফেলেছেন। এরকম অনেক সুন্দর সুন্দর মার্বেল কেক সহ আরও অনেক কেকের রেসিপি আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর লিঙ্কগুলি আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। দেরি না করে চলুন দেখে নিই আজকের মার্বেল কেকের রেসিপিটি। প্রথমে কেক মোল্ডটি রেডি করে নিব। কিছুটা তেল দিয়ে ব্রাশ করে নিব। এরপর আগে থেকে রেডি করে রাখা বেকিং পেপার বা লেখালেখি সাদা কাগজ বসিয়ে দিব। কাগজের উপরে আরও কিছুটা তেল দিয়ে চতুর্দিকে ব্রাশ করে নিব। এবার সাইডের কাগজগুলি বসিয়ে দিব। মোল্ডটা রেডি হয়ে গেছে। এবার এটাকে এক সাইডে ঢেকে রেখে দিব। এবারে কেকের প্রিপারেশনে চলে যাব। একটি বলে রুম টেম্পারেচারে রাখা 3টি ডিম নিয়েছি। এর মধ্যে মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি দিয়ে দিব। এবারে ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিব 3 মিনিট। আপনারা চাইলে হ্যান্ড উইক্স দিয়েও বিট করে নিতে পারেন। তিন মিনিট বিট করা হয়ে গেছে। 2/3 কাপ টক দই দিব। 1/3 কাপ রান্নার রেগুলার তেল দিব। 1 চা চামচ ভ্যানিলা এসেন্স দিব। সব কিছু আবার 15 থেকে 20 সেকেন্ড বিট করে নিব। এ পর্যায়ে বেশি বিট করতে হবে না। বিট করা হয়ে গেল। মেশিনটা এবার খুলে রাখব। ডিম চিনির মিশ্রণের বোলের উপরে একটা স্ট্রেনার রাখবো। এতে দিয়ে দিব মেজারমেন্ট কাপের 2 কাপ ময়দা। আপনারা চাইলে প্যাকেটের আটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিব 2 চা চামচ বেকিং পাউডার, 1 চা চামচ বেকিং সোডা আর 1/4 চা চামচ লবণ। এবারে সবগুলো শুকনো উপকরণ একসাথে চেলে নিব ডিমের মিশ্রণের ভিতরে। একটি হ্যান্ড উইক্স দিয়ে আলতো হাতে একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে ময়দাগুলি ডিমের মিশ্রণের সাথে মিক্স করে নিব। এবারে হ্যান্ড উইক্সটা উঠিয়ে একটি স্প্যাচুলা দিয়ে এটি পরিষ্কার করে নিব। এবার এই স্প্যাচুলা দিয়ে ব্যাটারটা আলতো হাতে ভালো করে মিক্স করে নিব। ব্যাটারটা খুব সুন্দর একটি স্মুথ ব্যাটার হবে। এই যে এরকম। স্প্যাচুলার ব্যাটারগুলি মুছে উঠিয়ে নিব। এবারে বোলটা এক সাইডে রেখে 3টা বাটি নিব। মার্বেল কেকটি যেহেতু 3টা কালারের হবে, তাই 3টা বাটিতে আলাদা আলাদা করে ভাগ করে নিব। 3টা বাটিতে সমানভাবে ব্যাটারটা ঢেলে নিব। কিছুটা কম বেশি হলেও কোনো ব্যাপার না। প্রথম বাটির কালারটা বেস কালার হবে, তাই এটা এরকমই থাকবে। দ্বিতীয় বাটিতে 1 চা চামচ গ্রিন ফুড কালার দিব। একটি চামচ দিয়ে কালারটা ব্যাটারের সাথে ভালো করে মিক্স করে নিব। মিক্স করা শেষ। আর তৈরি হয়ে গেল মার্বেল কেকের সবুজ ব্যাটার। চামচটি উঠিয়ে নিব। তৃতীয় ব্যাটারে প্রথমে দিয়ে দিব 1/2 চা চামচ চকলেট এসেন্স। এবারে একটি ছাকনার মধ্যে 1 টেবিল চামচ কোকো পাউডার নিয়ে চেলে নিব। চেলে নেওয়া শেষ। ছাকনাটা তুলে নিব।
একটি চামচ দিয়ে আলতো করে কোকো পাউডার আর চকলেট এসেন্স ব্যাটারের সাথে মিক্স করে নিব। চকলেট ব্যাটারও মিক্স করা শেষ। এই যে এরকম হবে। এবারে চামচটা তুলে নিব। মার্বেল কেক তৈরির জন্য 3টা ব্যাটারি রেডি হয়ে গেল। এবারে মোল্ডের এক পাশটা একটু উঁচু করে নিব, তাই আমি এরকম একটি অয়েল ব্রাশ নিচে দিয়ে নিলাম। আপনারা আপনাদের সুবিধা মতো কিছু একটা দিয়ে নেবেন। যে পাশটা নিচু সেই পাশটা মোল্ডের অর্ধেক বরাবর চকলেট ব্যাটারটা দিয়ে নিব। আপনারা চাইলে অন্য কালারটাও দিতে পারেন। বাটিটা পরিষ্কার করে পুরোটা ঢেলে নিলাম। একটি চামচ বা স্প্যাচুলা দিয়ে ব্যাটারটা সাইড থেকে টেনে মাঝখান বরাবর টেনে দিচ্ছি। আর এই জিনিসটা ঠিক কিভাবে করছি তা আপনাদের একটু দেখেই বুঝতে হবে। এবারে মোল্ডের নিচে রাখা জিনিসটা বের করে নিব। বাকি অর্ধেক পাশে সাদা ব্যাটারটা ঢেলে দিব। আপনারা চাইলে এখানেও অন্য কালারের ব্যাটারটা দিতে পারেন। বাটি ক্লিয়ার করে সবটুকু ব্যাটার দিয়ে দিব। এবারে গ্রিন কালারের ব্যাটারটা 2টা ব্যাটারের মাঝখান বরাবর দিয়ে দিব। কিভাবে করছি সেটাও একটু দেখে বুঝে নিতে হবে। মাঝখানের ব্যাটারটা এমনভাবে দিব যেন দুই পাশে কিছুটা খালি থাকে। এই পাশের চকলেট ব্যাটারটাও দেখা যাবে, আবার এই পাশে সাদা ব্যাটারটাও দেখা যাবে। এমনভাবে মাঝখানের ব্যাটারটা দিয়ে দিব। কেকটা চুলায় বেক করব। চুলায় আগে থেকে একটি হাঁড়ি লো হিটে 10 মিনিট প্রিহিট করে নিয়েছি। হাঁড়ির ভিতরে কেক মোল্ডটা সাবধানে বসিয়ে দিব। এবারে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লো হিটে 45 মিনিট বেক করে নিব। একটি টাওয়েল দিয়ে ঢেকে দিব, ভিতরে গরমটা যেন বাইরে বের হয়ে না আসে। চুলার আঁচটা কেমন হবে দেখিয়ে দিচ্ছি। 45 মিনিট পর টাওয়েলটা তুলে ঢাকনা খুলছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, কেকটা কতটা সুন্দর বেক হয়েছে তা দেখতেই পাচ্ছেন। তারপরও টুথপিক দিয়ে চেক করে নিই। টুথপিকটা ক্লিন এসেছে, তার মানে কেকটা খুব ভালো বেক হয়েছে। কেকটা ঢেকে ঠান্ডা করে তারপরে ডিমোল্ড করব। একটি ছুরি দিয়ে সাইডে কেটে আলগা করে নিব। একটি প্লেট দিয়ে ঢেকে উল্টিয়ে ডিমোল্ড করে নিব। কেক মোল্ডটা আলগা করে তুলে নিব। কেক মোল্ডটা ক্লিন রয়েছে। উপরের এবং সাইডের কাগজগুলি তুলে নিব। কেকটা উল্টিয়ে সোজা করে নিব। মাশাআল্লাহ, কেকটা খুবই নরম তুলতুলে হয়েছে। একটি ছাকনার মধ্যে কিছুটা পাউডার সুগার নিয়ে মার্বেল কেকের উপরে ছড়িয়ে দিব। চলুন মার্বেল কেকটা কেটে আপনাদের সাথে শেয়ার করি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, কেকটা দেখতে এতটাই ভালো লাগছে যে কেকটা খাবো কি, কেকটা খালি দেখতেই মন করছে। আর এত সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে করে নতুন ভিডিওগুলির নোটিফিকেশন পেতে পারেন। আপনারা খুব সহজেই ট্রাই করতে পারেন। ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, টিআই কিচেনের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।